সুন্দর পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন, কবরে যেতেই হবে। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই মা বাবা স্বামী সন্তান পাবে তারা শোক। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু শোক। হায়রে আমাকে একদিন এই পৃথিবীর মানুষ, আমাকে একদিন এই পৃথিবীর মানুষ ভুলে যাবে সবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন, কবরে যেতেই হবে। সুন্দর এই বাড়ি ঘর ছেড়ে একদিন কবরে যেতেই, কবরে যেতেই হবে। করোনা ভাইরাসের ভয়ে মানুষ কান্দ ডরে ভয়ে, আজরাইল আসিবে যেই দিন পারবে না থাকিতে। করোনা ভাইরাসের ভয়ে মানুষ কান্দ ডরে ভয়ে, আজরাইল আসিবে যেই দিন পারবে না থাকিতে। মাগ নামাজি পড়ো রোজা রাখো, নামাজি পড়ো রোজা রাখো, কোরআন করো বুকে। সুন্দর বাড়ি ঘর ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন, কবরে যেতেই হবে। সুন্দর দুনিয়া ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন, কবরে যেতেই হবে। ঠিক কিনা বলেন? ঠিক। যতই মরণের ভয় করেন না কেন, মৌতের ভরে আপনি সিন্ধুকের মধ্যে পালায়া থাকেন, ওইখানেও আপনার মৌত যাবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাউত কাছিন কুল্লু নাফসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহু আকবার। হ্যাঁ, মোনাজাত হবে, বসেন, দেরি নাই। তাই কি হয়েছে? আমরা পারবো না? না হ্যাঁ, আমার বড় ধরে কুষ্টিয়া চলে যাবো আমি। আপনিও পরে যাবেন? আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি কুষ্টিয়া, আমি কুষ্টিয়া চলে যাব। কি ঠিক কিনা বলেন? বাড়ি বাড়ি করিও না বান্দা, এই বাড়ি তো তোমার নয়। বাড়ি বাড়ি করে কি লাভ হবে, বাড়ি হবে কবর ভিতর। ঠিক কিনা বলেন? কোথায় হাঁটছ, কোথায় চলছ, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার মায়াই পরে মানুষ যায় না কোরআন ভুলিয়া। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ রে, আজকে এই দুনিয়ায় বাড়ি বাড়ি করতেছি, আমার করতেছি, সব ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার সময় দেখবো সব পরে আছে, আমি একা একা খালি হাতে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ও সোনার মা বোনরা, কান লাগান, ভালো করে খেয়াল করে শুনুন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতেরা, খবরদার আমার মিসকিনকে ফাঁকি দিও না। এখন তো ফাঁকি দেওয়াটাই বেশি হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মিসকিনকে ফাঁকি দেওয়া হয়, এই দুনিয়ার থেকে ফাঁকি দিবা, আমি আল্লাহর কাছে সবাইকে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। এক তবক জমিন যদি কেউ কাউকে ফাঁকি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ 7 তবক জমিনের মালা বানাইয়া কিয়ামত পর্যন্ত গলায় পরাইয়া রাখবো। ও
ও মানুষ, আমি বিভিন্ন জায়গায় যাই, অনেক জায়গায় দেখেছি আদমের সন্তানদের ভিতরে শয়তান ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? আদমের সন্তান, আমরা কার সন্তান? আমরা কার সন্তান? আদমের সন্তান। এই আদমের 14 গোষ্ঠীকে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানায় জাহান্নামে পৌঁছানোর জন্য ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? খেয়াল করেন, অল্পতে পেট ভরে না। কথা বলেন ঠিক কিনা? অল্পতে, কথা বলেন না, অল্পতে পেট ভরে না। লক্ষ্য করেন, শয়তান চায় এই কাজগুলো। খবরদার, কোনো অংশীদারের অংশ কোনো হকদারের হক নষ্ট করবেন না। যদি হকদারের হক যদি নষ্ট করে দেন, এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। কি করবেন? একজনকে ফাঁকি দিয়ে আপনি কি ওই অর্থ সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন? বলেন পারবেন? এ মানুষ লক্ষ্য করেন, নদীর এক কোণ করে এক কোণ ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? নদীর এক কোণ করে এক কোণ ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। অর্থ সম্পদ আল্লাহ দেয়। আল্লাহ কারোর গাছতলায় বাস করাইতেছে, আবার কারোর 10 তলায় বাস করাইতেছে। আল্লাহ চাইলে গাছতলার মানুষটাকে 10 তলায় উঠাই দিতে পারে, আবার ওই 10 তলার মানুষটাকে আল্লাহ গাছতলায় নামায়া দিতে পারে। আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ পারে কি পারে না? তবে আমার মা বোনটা মনে রাখবেন, এই যে সুন্দর বিছানায় সুন্দর খাটের মধ্যে ঘুমায় আছেন, ও মা বোনেরা বিছনায় ঘুমায়া থাকবেন। আমি একটা আমল আপনাকে দিয়ে যাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা মহিলা সাহাবী এসে বলতেছেন, ও মা আয়েশা, আমি তো এত কোরআনের কথা শুনি, আমার চোখ দিয়ে কখনো পানি বের হয় না, আমার চক্ষু দিয়ে কখনো পানি বের হয় না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আমি একটা আমল তোমাকে দিলাম, এই আমলটা তুমি প্রতিদিন এশার নামাজ পড়ে বিছনায় ঘুমাইয়া আমলটা করবা, শুয়ে পড়ে বিছনায়। রাতের বেলা যখন বিছনায় শুবা, তখন এই আমলটা করবা। ঠিক কিনা বলেন? তখন আমলটা করবা বলে আমলটা দিয়ে দিছে। তুমি যখন রাতের বেলায় বিছনায় শুবা, ওই কবরের কথাটা স্মরণ করবা। কিসের কথা? কিসের কথা? কবর বড় ভয়ঙ্কর, কবর হলো অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কবর প্রতিদিন আপনাকে আমাকে 5 বার ডাক দেয়, আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে আসিবা তুমি, কোরআন শরীফ বুকে কর লা ইলাহা কালিমা লা ইলাহা। আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে ফজরের নামাজ জলদি পড় লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার শিশুকাল গেল, যৌবন গেল, মাগ চুলেতে পাকে ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। পূর্ব থেকে উঠে রে বেলা, পূর্ব থেকে উঠে রে বেলা, পশ্চিমেতে রওনা দেয়। হায়াত রিজিক শেষ হয়ে যায়, কবরে ডাকিছে বারে বারে। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান, লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলতেছিলাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাকে বলেছেন, প্রতিদিন সকাল রাতের বেলায় যখন বিছনায় শুবা, তখন ওই কবরের কথাটা স্মরণ করবা।
তোমার চোখে পানি আসে না? পানি নাই? কবরের কথাটা স্মরণ করবা, তার কারণ তোমার ঘরের বাতিটা নিভাইয়া দিবা, দরজা জানালা সব আটকায়া দিবা। আর তুমি তখন চিন্তা করবা, আল্লাহ আমি যদি এই দরজা জানালা আটকায়া দিছি, এখন যদি বিপদে পড়িয়া যায়, একটা চিল্লানি দিলে আমার আশেপাশের লোকজন সবাই আমার সাহায্য করতে আসবে। ও আল্লাহ, আমি ওই অন্ধকার কবরে চলে যাব। অন্ধকার কবরে চলে গেলে আমি যদি ওই কবরের দরজা নাই, জানালা নাই, যেই কবরের উপরে মাঠে বাঁশের ছাউনি বিছাইয়া, কলা পাতা বিছাইয়া মাটি দিবে, দুই পাও দিয়া পাড়াইয়া ওই কবরের মধ্যে এমন ভাবে আমাকে রেখে আসবে, আমি যখন বিপদে পড়ে যাব কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে, মুর্দার চিল্লানিতে কবরের মাটি ফেটে যাবে, তারপরও তো চিল্লানি এই দুনিয়ার কোনো মানুষ শুনবে না। কবরের কান্না কেউ যেন জিন্দা মানুষ শুনবে না। ওই কবরের মধ্যে কে আমাকে সাহায্য করবে? আল্লাহর কোরআন তখন কবরের মধ্যে দাঁড়িয়ে যাবে। কোরআনের শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা, হায় রে জান্নাতের ঠিকানা। কি দিয়ে ঠেকা বয়া যাব হে রব্বানা, কোরআন শরীফ বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন কোরআন শরীফ বুকে বেঁধে, কোরআন শরীফ বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন কোরআন শরীফ বুকে বেঁধে, বলেন না সুবহানাল্লাহ। দরকার আছে কি না? কোরআন শরীফ বুকে বাঁধার দরকার আছে কি না? বলেন আছে না? লক্ষ্য করে খেয়াল করে শুনুন আমার মা বোনেরা, এই কোরআনটা আমাদের বুকে করতে হবে। কবরে চলে যাবে একা একা, এই যাওয়ার পরে দেখবো কান্দবো, আল্লাহ আমার কবরে তো কেউ নাই। সঙ্গে সঙ্গে এই দুনিয়ায় যদি কোরআনটা বুকে করে রাখতে পারি, কোরআনটা আঁকড়িয়ে ধরতে পারি, আমরা কবরে চলে যাব, আমাদের মা যাবে না, বাবা যাবে না, স্বামী যাবে না, সন্তান যাবে না, এই কোরআনটা আমাদের কবরে মাথার কাছে দাঁড়িয়ে যাবে। ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, তুমি সারা জীবন আমাকে বন্ধু বানাইয়া রাখছো, আর আমি কোরআন তোমার সঙ্গে বন্ধু হয়ে কবরে এসেছি। আমি কোরআন বন্ধু হয়ে তোমার কবরে এসেছি। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কবরে যাইতে চাই তো? কোরআন নিয়ে কবরে যেতে চাই? কারা কারা চাই বলেন? সবাই আমরা কোরআন নিয়ে কবরে যাইতে চাই, বলেন সুবহানাল্লাহ। আমরা কি নিয়ে কবরে যাইতে চাই? কোরআন নিয়ে কবরে যাইতে চাই। কোরআনের ভালোবাসার দরকার আছে কি আছে না? কোরআনের ভালোবাসা কম না বেশি? বলেন। লক্ষ্য করেন, হাত নামান। আল্লাহর কোরআন যত বড়, জীবনী তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড়, জীবনী তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন মোদের সঙ্গের সাথী, কোরআন ছাড়া নাই উপায়। কোরআন মোদের সঙ্গের সাথী, কোরআন ছাড়া উপায় নাই। কোরআন মোদের জীবনে আলো, কোরআন মোদের জীবনে আলো। কোরআন নিয়ে বাঁচতে চাই। আল্লাহর কোরআন যত বড়, জীবনে তত। আল্লাহর কোরআন যত বড়, জীবনে তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর, কোরআন নিয়ে হাজার
বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন বড় জীবন সাথী, কোরআন হলো কোরআন ছাড়াই উপায় নাই। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন শরীফ পড়ো বান্দা, নামাজি পড়ো কোরআন পড়ো, কইরো না গো ভুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল, এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল। নামাজি পড়ো রোজা রাখো, নামাজি পড়ো রোজা রাখো, কইরো না গো ভুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল, এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল। নবী আমার ডেকে বলে, শোনো আমার উম্মতেরা গো। নবী আমার ডেকে বলে, শোনো আমার উম্মতেরা গো। নামাজি পড়ো কোরআন পড়ো, নামাজি পড়ো কোরআন পড়ো, কইরো না গো ভুল। আমি রাসূল পার করিব পুল সিরাতের পুল, আমি রাসূল পার করিব পুল সিরাতের পুল। আল্লাহর কোরআন যত বড় জীবনে তত বড় নয়। কোরআন নিয়ে ওই কবরে বাঁচতে বড় ইচ্ছে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, কোরআন নিয়ে বাঁচতে চাই। আমার নবী বলেছেন, কোরআন যদি তোমার থাকে জীবনে, আমি রাসূল থাকবো তোমাদের মরণে। কোরআন যদি থাকে তোমার জীবনে, আমি রাসূল থাকবো তোমার কবরে। কোরআন যদি থাকে তোমাদের জীবনে, আমি রাসূল থাকবো তোমাদের হাসরে। কোরআন যদি থাকে তোমাদের জীবনে, আমি রাসূল থাকবো তোমাদের পুল সিরাতের ঘাটে। তবে হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি রাসূল সুপারিশ করব। যারা পিতা মাতার খেদমত করবে না, তারা আমি রাসূলের সুপারিশ পাইবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, জান্নাতে মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী। মারি কলি যায় আঘাত দিলে, মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, তিন কথার সাথে পায়া ভুইলা যায় না। আল্লাহ নবীজির দয়া, আল্লাহ নবীজির দয়া। জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে আল্লাহ কুরআনেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছেন আল্লাহ কুরআনেতে। মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায় রে আল্লাহ নবীজির দয়া। আল্লাহ নবীজির দয়ার দরকার আছে কিনা বলেন, আছে কিনা? এ মা বোনেরা, যারা এখানে বৌমা আছো, ভালো করে খেয়াল করো। কপাল যদি ভালো করতে হয়, পিতামাতার খেদমত করবে, আবার পিতামাতার ঘর ছেড়ে আবার শ্বশুর বাড়িতে চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মা বোনেরা, যেই দিন আপনি ওই বাবা মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেই দিনকে আপনি আইছিলেন, ওই দিন কিন্তু চির বিদায় নিয়ে আসেন নাই, কিন্তু স্বামীর বাড়ি থেকে একদিন তোমার চির বিদায় নিয়ে কবরে যেতে হবে।
আমি বোঝানোর জন্য কথা বলছি, এবং কোরআন হাদিসেও আছে, আছে না? খেয়াল করেন মা, আপনি এখন বৌমা হয়েছেন, শ্বশুর বাড়িতে আসছেন, এখন লাল বেনারসি শাড়ি পরে আপনি স্বামীর বাড়িতে আসতেছেন, বাবার পায়ে ধরে কান্দেন, বাবাকে জড়িয়ে ধরে কান্দেন, বাবা একটু দোয়া করবেন স্বামীর বাড়িতে যেন সুখ শান্তি পায়, ঠিক কি না?